আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমার একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমি প্রথমেই রান্নায় গুঁড়ো মাছ বসিয়ে দিয়েছিলাম। এটা ছিল বেলে মাছ চচ্চড়ি, একটু আলু কুচিও কিন্তু দিয়েছিলাম। বেলে মাছের চচ্চড়ির মধ্যে আলু কুচি না দিলেও হয়, কিন্তু আমার হাজবেন্ডের জন্য আলু কুচিটা দেওয়া। যাই হোক আপুরা, এই তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটো কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এতে আমি মশলা অ্যাড করব। প্রথমে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি, তারপর হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, আজকে ধনিয়ার গুঁড়ো নেই। তারপর একটু জিরা বাটা দিয়েছি। এরপর আমি মশলার মধ্যে একটু পানি দিয়েছি যাতে পুড়ে না আসে। তারপর হচ্ছে আমি এতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে আসার পর এতে আমি বেলে মাছগুলো অ্যাড করে দিয়েছি। আমি ভুলে বেলে মাছগুলো খুরচুন দিয়ে নাড়া দিয়ে ফেলেছি। গুঁড়ো মাছ নাড়াচাড়া করতে হয় কম, তাহলে ভেঙে যায়। যাই হোক, আমি একবারই নাড়া দিয়েছি, আর দেইনি। এরপর হচ্ছে আমি এর মধ্যে আলুও অ্যাড করে দিয়েছি, যাতে আলু ও মাছ দুটোই একসাথে কষানো হয়ে যায়, যেহেতু বারবার নাড়াচাড়া করা যাবে না। তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর এতে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। তো যেই কথা সেই কাজ, পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি পাশের চুলায় হচ্ছে একটা ভাজি করব, সেটা হচ্ছে আলু ও বরবটি ভাজি। প্রথমেই আমি কড়াইটা গরম করে এতে তেল গরম করে নিয়েছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এতে দিয়ে হালকা ভেজে নিব, বেশি লাল করার প্রয়োজন নেই। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে আলু কুচি ও বরবটি কুচিটা অ্যাড করে দিব। আমি হচ্ছে যে কোনো রকমের ভাজি বলেন, আলু ভাজি বলেন, ঢেঁড়স ভাজি বলেন, বা আদার্স যেই ভাজিগুলো আছে, আমি এতে কোনো প্রকারের মশলা অ্যাড করি না। শুধু তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে রান্না করি। খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকেই আছে এই ভাজির মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া সবই দেয়, কিন্তু আমি কিছুই দেই না। আমি এভাবেই রান্না করি, আমরা এভাবেই খেতে পছন্দ করি। তো যাই হোক আপুরা, এই তো দেখছেন ভাজিটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ভাজিটা হয়ে আসবে, হালকা নাড়াচাড়া করলে, কিছুক্ষণ জাল করলে। তো ওই পাশে আমার গুঁড়ো মাছটা বলক হয়ে আসছে, তো গুঁড়া মাছটা জাল হচ্ছে। আর এই পাশে আমি হচ্ছে ভাজিটাকে ভালো করে হালকা পাতলা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো আমার ভাজি কিন্তু হয়ে আসছে, আর এখানে গুঁড়ো মাছটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি নতুন করে কড়াই চাপিয়ে দিলাম চুলায়। এখানে আমি তেলও গরম দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু ডালের বড়া ভেজে নিব। ডালের বড়াটা হচ্ছে মুসুরি ডালের বড়া, আর এর সাথে একটু চিংড়ি মাছ বাটাও অ্যাড করেছিলাম। এই ডালের বড়াটার মধ্যে আমি কি কি উপকরণ দিয়েছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, স্বাদ মতো লবণ, এই সব কিছু একসাথে দিয়ে মিক্স করে তারপর হচ্ছে এই বড়াটা বানালাম। এই বড়াটা খেতে কিন্তু খুবই মজার লাগে। আপনারা কারা কারা এই চিংড়ি মাছের বড়া খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, বড়া ভাজতে ভাজতে আমি কিন্তু পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম। আমার ভাতও হয়ে আসছে। তো এই ছিল আমার আজকের সারাদিনের রান্নাবান্না।